সূরা বনী ইসরাইল। মহিমান্বিত ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারপাশে আমি পর্যাপ্ত বারাকাহ দান করেছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আমি মুসাকে কিতাব দিয়েছি এবং সেটিকে বানিয়েছি বনী ইসরাইলের জন্য হিদায়াত, যেন তোমরা আমাকে ছাড়া কাউকে কর্মবিধায়ক গ্রহণ না করো। তোমরা তাদের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। আমি বনী ইসরাইলকে কিতাবে প্রত্যাদেশ দ্বারা জানিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা পৃথিবীর বুকে দুবার নৈরাজ্য সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্যত হবে। অতঃপর যখন সেই প্রতিশ্রুত প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার কঠোর শক্তিধর বান্দাদের। অতঃপর তারা প্রতিটি ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এ ওয়াদা বাস্তবায়ন হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের একটি বিশাল বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের বিরুদ্ধে। এরপর যখন দ্বিতীয় প্রতিশ্রুত সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যেন তোমাদের মুখমণ্ডল মলিন করে দেয়, আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের রব তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তেমন করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফিরদের জন্য কারাগার বানিয়েছি। নিশ্চয়ই এই কুরআন সেদিকে পথ প্রদর্শন করে যা সর্বাধিক সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ। মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর নিশ্চয়ই যারা পরজগতের প্রতি ঈমান আনে না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই ত্বরাপ্রবণ। আমি বানিয়েছি রাত ও দিনকে দুটি নিদর্শন, অতঃপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি দৃশ্যমান, যেন তোমরা তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করতে পারো ও জানতে পারো বছরসমূহের গণনা ও হিসাব। আর আমি সব বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আমি প্রত্যেক মানুষের কৃতকর্ম তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন আমি তার জন্য বের করব এক কিতাব যা সে উন্মুক্ত অবস্থায় পাবে। তুমি তোমার কিতাব পড়ো, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। যে কেউ হিদায়াতের পথে চলে সে তো নিজের মঙ্গলের জন্যই হিদায়াতের পথে চলে, আর যে পথভ্রষ্ট হয় সে তো নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। কেউ কারো বোঝা বহন করবে না, আর কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি শাস্তি দিই না। যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার সমৃদ্ধশালী ব্যক্তিদের সৎ কাজ করতে আদেশ দিই, অথচ তারা তাতে পাপাচারে মেতে ওঠে। তখন তাদের উপর আমার শাস্তি ন্যায়সঙ্গত হয়ে যায়, তখন আমি তাদের সমূলে ধ্বংস করে দিই। নূহের পর আমি অনেক জাতিকে ধ্বংস করেছি। তোমার রবই বান্দাদের পাপাচারের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। যে কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করে আমি তাকে যা ইচ্ছা যতটুকু ইচ্ছা সত্তর দিয়ে দিই, অতঃপর তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করি, আর তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। আর যারা পরকাল কামনা করে এবং মুমিন অবস্থায় তার জন্য যথাযথ চেষ্টা সাধনা করে, এমন লোকদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। এদের এবং ওদের প্রত্যেককে আমি অনুগ্রহ দান করি, আর তোমার রবের দান কারো জন্য নিষিদ্ধ নয়। দেখো আমি তাদের কতককে কতকের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম। পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠতর এবং মর্যাদায় শ্রেষ্ঠতম। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে। তোমার রব বিধিবদ্ধ করেছেন যে
তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সাথে বিনীত ভাষায় কথা বলো। তাদের সামনে ভালোবাসা বশত নমনীয়তার ডানা নত করো এবং বলো, হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো করেই জানেন। যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও তবে তিনি তো তার দিকে প্রত্যাবর্তনকারীদের জন্য ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও আর কিছুতেই অপচয় করো না। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আর তোমার রবের করুণার প্রত্যাশায় যদি কোনো সময় তাদের থেকে বিমুখ হতে চাও তখন তাদের সাথে নরমভাবে কথা বলো। তোমার হাত তোমার গলার নিকট আবদ্ধ রেখো না এবং একেবারে মুক্ত হস্ত হইও না, তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে বসে থাকবে। নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা জীবনোপকরণে প্রাচুর্য দান করেন এবং সংকুচিতও করেন। নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক জ্ঞাত, সর্বদ্রষ্টা। দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদের এবং তোমাদের আমি রিজিক দিয়ে থাকি। নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা এবং মন্দপন্থা। সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি নির্যাতিত হয়ে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে কিসাস গ্রহণের অধিকার দিয়েছি, অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে। নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত হয়েছে। আর ইয়াতিমের সম্পদের কাছেও যেও না যতক্ষণ না সে পরিপক্কতায় উপনীত হয়, তবে এমন পন্থায় যা তার জন্য কল্যাণকর এবং অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং ঠিক দাড়ি পাল্লায় ওজন করবে, এটাই উত্তম এবং পরিণামে শুভ। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এদের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসিত হবে। পৃথিবীতে দম্ভভারে চলো না। নিশ্চয়ই তুমি পৃথিবীকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং কখনোই পর্বত সমান উচ্চতায় পৌঁছাতে পারবে না। এসবের মধ্যে যেগুলো মন্দ কাজ সেগুলো তোমার রবের কাছে ঘৃণিত। এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা তোমার রব তোমাকে ওয়াহির মাধ্যমে দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না, তাহলে অভিযুক্ত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদের কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা গুরুতর কথাবার্তা বলো। আমি এই কুরআনে বারবার বর্ণনা করেছি যেন তারা উপদেশ গ্রহণ করে, অথচ এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায়। বলো, যদি তার সাথে অন্যান্য ইলাহ থাকত তবে তারা আরশের মালিক পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত। তিনি নেহায়েত পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে বহু ঊর্ধ্বে। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবই তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করে না, কিন্তু তাদের সপ্রশংস পবিত্রতা ঘোষণা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। যখন তুমি কুরআন পাঠ করো তখন আমি তোমার মধ্যে ও পরকালের প্রতি যারা ঈমান আনে না তাদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিই যাতে তারা একে উপলব্ধি করতে না পারে, এবং তাদের কানসমূহে বধিরতা চাপিয়ে দিই। যখন তুমি কুরআনে রবের একত্ব আবৃত্তি করো তখন তারা ঘৃণাবশত পিঠ ফেরায়। যখন তারা উৎকর্ণ হয়ে তোমার কথা শোনে তখন তারা কেন উৎকর্ণ হয়ে শোনে তা আমি ভালো জানি। আর গোপন পরামর্শে যখন সীমা লঙ্ঘনকারীরা বলে
তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। লক্ষ্য করো তারা তোমার জন্য কেমন উপমা দেয়। তারা পথভ্রষ্ট হয়েছে, অতএব তারা পথ পেতে পারে না। তারা বলে, যখন আমরা হাড্ডিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি নতুন করে সৃষ্টি হয়ে উত্থিত হব? বলো, তোমরা পাথর হয়ে যাও বা লোহা, অথবা এমন কোনো বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন। তবু তারা বলবে, আমাদের পুনর্বার কে সৃষ্টি করবে? বলো, তিনি, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, এটা কবে হবে? বলো, সম্ভবত শিগগির হবে। যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে সাড়া দেবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময় অবস্থান করেছিলে। আমার বান্দাদের বলে দাও, তারা যেন উত্তম কথাই বলে। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন। তিনি যদি চান তোমাদের প্রতি রহমত করবেন বা যদি চান তোমাদের শাস্তি দেবেন। আমি তোমাকে তাদের অভিভাবক হিসেবে পাঠাইনি। তোমার রব তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন যারা আসমান সমূহ ও জমিনে রয়েছে। আমি নবীদের মধ্যে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে দান করেছি জাবুর। বলো, আল্লাহ ব্যতীত যাদের তোমরা ইলাহ মনে করো তাদের আহ্বান করো। বস্তুত তারা তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না। যাদের তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্য লাভের জন্য মধ্যস্থতা তালাশ করে যে তাদের মধ্যে কে অধিক নিকটবর্তী। তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার রবের শাস্তি ভয়াবহ। এমন কোনো জনপদ নেই যাকে আমি কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না, অথবা যাকে কঠোর শাস্তি দেব না। তা কিতাবে লিপিবদ্ধ আছে। পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন কুফরি করার ফলেই আমাকে নিদর্শনাবলী পাঠানো থেকে বিরত রেখেছে। আমি স্পষ্ট নিদর্শন স্বরূপ সামুদকে দিয়েছি একটি উষ্ট্রি। অতঃপর তারা তার প্রতি অবিচার করেছে। আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন পাঠাই। স্মরণ করো, যখন আমি তোমাকে বললাম যে তোমার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি ও কুরআনে উল্লিখিত অভিশপ্ত গাছ, তা কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি তাদেরকে ভীতি প্রদর্শন করি, কিন্তু এতে তাদের ঘোর অবাধ্যতাই বৃদ্ধি পায়। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? সে বলল, দেখেন তো, এই ব্যক্তিকেই আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি অল্প সংখ্যক ছাড়া তার বংশধরদের বিভ্রান্ত দেব। আল্লাহ বললেন, চলে যাও তাদের মধ্য থেকে যারা তোমার অনুগামী হবে। জাহান্নামী হবে তোমাদের প্রতিফল, পূর্ণ প্রতিফল। তাদের মাঝে যাকে পারো তোমার আওয়াজ দ্বারা সত্যচ্যুত করো। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের আক্রমণ করো। তাদের অর্থ, সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদের প্রতিশ্রুতি দাও। শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। অভিভাবক হিসেবে তোমার রবই যথেষ্ট। তোমাদের রব তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান চালনা করেন, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো। নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। যখন সমুদ্রে তোমাদেরকে স্পর্শ করে বিপদ, তখন তিনি ব্যতীত যাদের তোমরা আহ্বান করো তারা উধাও হয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদের উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও, আর মানুষ বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি নিরাপদ হয়েছ যে তিনি তোমাদের স্থলভাগে কোথাও ধসিয়ে দেবেন না, অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঘূর্ণিঝড় পাঠাবেন না? তখন তোমরা নিজেদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। নাকি তোমরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না, অতঃপর তোমাদের উদ্দেশ্যে প্রবল বায়ুঝড় পাঠাবেন না?
তারপর তোমরা যে কুফরি করেছ সে কারণে তোমাদের নিমজ্জিত করবেন না? অতঃপর তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে সাহায্যকারী কাউকে পাবে না। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদের অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। স্মরণ করো যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব। অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও অবিচার করা হবে না। যে ব্যক্তি ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট। আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তা থেকে তারা তোমাকে ফিতনায় প্রায় ফেলতে যাচ্ছিল, যেন তুমি আমার প্রতি ভিন্ন কিছু মিথ্যা রচনা করো, তবে তারা তোমাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করত। আমি তোমাকে দৃঢ়পদ না রাখলে তুমি তাদের প্রতি কিছুটা ঝুঁকেই পড়তে। তখন আমি অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। এ সময় তুমি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতে না। তারা তোমাকে ভূখণ্ড থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল, যেন তারা তোমাকে তা থেকে বহিষ্কার করতে পারে। তাহলে তারাও তোমার পর সেখানে অল্পকালই মাত্র টিকে থাকত। তোমার আগে আমি যত রাসূল পাঠিয়েছি তাদের ক্ষেত্রেও এমন নিয়ম ছিল। তুমি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবে না। সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং কায়েম করবে ফজরের কুরআন পাঠও। নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ ফেরেশতাদের উপস্থিতির সময়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত কর্তব্য। অচিরেই তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করান সত্য দ্বারে এবং আমাকে বের করুন সত্য প্রস্থানে এবং আমাকে দান করুন আপনার পক্ষ থেকে সাহায্যকারী শক্তিশালী প্রমাণ। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই। আমি কুরআনে এমন বিষয় অবতীর্ণ করি যা উপশমকারী এবং রাহমাত মুমিনের জন্য, এবং তা সীমা লঙ্ঘনকারীদের শুধু ক্ষতি বৃদ্ধি করে। যখন আমি মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায়, এবং যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে। বলো, প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে, অতঃপর তোমার রব সর্বাধিক জ্ঞাতকে সর্বাপেক্ষা নির্ভুল পথে পরিচালিত। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, রূহ আমার রবের নির্দেশ মাত্র। এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দান করা হয়েছে। যদি আমি ইচ্ছা করতাম তবে অবশ্যই প্রত্যাহার করতে পারতাম ওই বিষয় যা আমি তোমার নিকট ওয়াহী পাঠিয়েছি, তবে তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না। তবে এটা তোমার রবের অনুগ্রহ, নিশ্চয়ই তোমার প্রতি তার করুণা অতিশয় বড়। বলো, যদি মানুষ ও জিন এই কুরআনের অনুরূপ আনার জন্য জড়ো হয় তবুও তারা কখনো তার অনুরূপ রচনা করতে পারবে না, এবং যদিও তারা পরস্পরের সাহায্যকারী হয়। আমি এই কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকারের উপমা বিস্তারিত বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ অমান্য না করে ক্ষান্ত হলো না। তারা বলে, আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি ভূমি থেকে আমাদের জন্য একটি প্রস্রবণ উৎসারিত করবে, অথবা তোমার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর তুমি তার মধ্যে অজস্র ধারায় নহর প্রবাহিত করবে, অথবা তুমি যেমন বলে থাকো সেভাবে আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দিবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদের সামনাসামনি নিয়ে আসবে, অথবা তোমার চাকচিক্যময় তৈরি ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, আর আমরা তোমার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যতক্ষণ না তুমি অবতীর্ণ করবে আমাদের প্রতি এক কিতাব যা আমরা পাঠ করব। বলো, আমার রব অতি পবিত্র, আর আমি শুধুই একজন মানুষ ও রাসূল। এবং যখন তাদের কাছে হিদায়াত আসে তখন মানুষকে বিরত রাখেনি এটা ব্যতীত অন্য কিছু যে তারা বলেছে, আল্লাহ কি একজন মানুষকে রাসূল করে পাঠিয়েছেন?
বলো, যদি পৃথিবীতে ফেরেশতারা তাদের নিকট স্বাচ্ছন্দ্যে বিচরণ করত, তবে অবশ্যই আমি আকাশ থেকে ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তার বান্দাদের ব্যাপারে সবিশেষ অবগত ও সর্বদ্রষ্টা। আল্লাহ যাকে হিদায়াত দান করেন সেই তো হিদায়াত প্রাপ্ত, আর যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবে না। আর কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মুখ এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, তখন আমি তাদের জন্য আগুন আরও বৃদ্ধি করে দেব। এটাই তাদের প্রতিফল, কারণ তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন হাড্ডিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? তারা কি দেখেনি যে নিশ্চয়ই আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের মতো মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর সীমা লঙ্ঘনকারীরা কুফরি করা ছাড়া ক্ষান্ত হলো না। বলো, যদি আমার রবের রহমতের ভাণ্ডার তোমাদের মালিকানায় থাকতো, তবে ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিপয় কৃপণ। তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করো, আমি মূসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন তাদের কাছে প্রকাশ্য নিদর্শন এসেছিল, ফিরাউন তাকে বলল, হে মূসা, নিশ্চয়ই আমার ধারণা তুমি তো জাদুগ্রস্ত। সে বলল, তুমি জানো যে আসমানসমূহ ও জমিনের রবই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণস্বরূপ অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই হে ফিরাউন, আমার ধারণায় তুমি ধ্বংস হতে চলেছ। অতঃপর সে বনি ইসরায়েলকে দেশ থেকে উৎখাত করতে চাইল। তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে নিমজ্জিত করে দিলাম। তারপর আমি বনি ইসরায়েলকে বললাম, এ দেশে তোমরা বসবাস করো। যখন গতকালের ওয়াদা বাস্তবায়িত হবে, তখন তোমাদের জড়ো করে উপস্থিত করা হবে। আমি সত্যসহ তা অবতীর্ণ করেছি এবং সত্যসহই এটা অবতীর্ণ হয়েছে। আমি তো তোমাকে শুধু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক করেই পাঠিয়েছি। আমি কুরআনকে পৃথক পৃথকভাবে পাঠের উপযোগী করেছি, যেন তুমি তা লোকদের কাছে ধীরে ধীরে পাঠ করো, এবং আমি তাকে যথাযথভাবে অবতীর্ণ করেছি। বলো, তোমরা তার প্রতি ঈমান আনো অথবা ঈমান না আনো, নিশ্চয়ই ইতিপূর্বে যাদেরকে এর জ্ঞান দেওয়া হয়েছে, যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন তারা নত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে। আর তারা বলে, আমাদের রব পবিত্র, মহিমান্বিত। নিশ্চয়ই আমাদের রবের ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। তারা কাঁদতে কাঁদতে নত মস্তকে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় ভাব আরও বৃদ্ধি পায়। বলো, আল্লাহ বলে আহ্বান করো, কিংবা রহমান বলে যে নামে আহ্বান করো না কেন, সব সুন্দর নাম তারই। তুমি তা উচ্চস্বরে তোমার সালাতে পড়ো না এবং নিঃশব্দেও পড়ো না। এ দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করো। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি না কোনো সন্তান গ্রহণ করেছেন, না তার সার্বভৌমত্বে কোনো শরিক আছে, এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না। সুতরাং তুমি তার মাহাত্ম্য বর্ণনা করো।